রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিয়াস সালাউদ্দিন আহবার ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন আওয়ামীপন্থী 6 ডিন। তবে সালাউদ্দিন আহবারের বিপরীতে ছাত্রদল এবং বিএনপিপন্থী শিক্ষকদের পাল্টা অবস্থানে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিবেশ। এই নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নওশীন, আমরা আমরা জানি যে গতকালকে আসলে 6 দিনের অর্থাৎ আওয়ামীপন্থী 6 দিনের পদত্যাগ দাবিতে রাকসুর যে জিএস সালাউদ্দিন আহবার তিনি একটি কর্মসূচি নিয়েছিলেন এবং তাদের বাধ্যতামূলক পদত্যাগ করার জন্য পদত্যাগপত্র সহকারে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যান এবং আসলে সেই সময় সেই 6 দিন কালকে বিশ্ববিদ্যালয়ে আসেন নাই, তাদেরকে পাওয়া যায় না। ঠিক তার পরপরই সালাউদ্দিন আমার পক্ষ থেকে যে জিনিসটা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ করেছিলেন সেটি হচ্ছে তাদেরকে না পাওয়ায় উপাচার্যের কার্যালয়, ডিন কার্যালয় এবং রেজিস্ট্রার কার্যালয়ে এসে তালাবদ্ধ করেন। পরবর্তীতে শিক্ষকদের সঙ্গে সঙ্গে তাদের একটি সমঝোতা হয় যে বিকেল 4:30টার সময় উপাচার্যের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তারা আলাপ করতে চান এবং একটা সমাধানের রাস্তায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসতে চায়। এই শর্তে 1 থেকে 1.5 ঘন্টা পরে সেই তালাগুলো খুলে দেওয়া হয় এবং তালাগুলো খুলে দেওয়ার পর রাত্রি 6:30টার দিকে অর্থাৎ সন্ধ্যা 6:30টার দিকে উপাচার্যের বাসভবনে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন 6 দিনকে ডেকে নিয়ে সেখানে বসেন এবং তারা আসলে উদ্ভূত পরিস্থিতির কারণে সেই 6 দিন তাদের অপারগতা প্রকাশ করে তারা অব্যাহতিপত্র দিয়েছেন এবং সে সময় তারা পদত্যাগ করেছেন। তবে সালাউদ্দিন আহবার কালকে মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের অপসারণ করা না হলে আসলে তাদেরকে গাছের সাথে বেঁধে তাদের বিচার করা হবে এবং শুধু শিক্ষক নয়, শিক্ষক দিয়ে তাদের এই প্রক্রিয়াটি তারা শুরু করেছেন এবং একে একে বৈষম্য বিরোধী যে কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য শিক্ষকরা আছেন তাদের ব্যাপারেও তারা কঠোর একটি আন্দোলনে যেতে চান। ঠিক এমন একটি ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, অপরদিকে ছাত্রদল সালাউদ্দিন আহবারের এমন বক্তব্যের এবং কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল রাতেই যেমন ছাত্রদল বিবৃতি দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন, ঠিক তেমন আজকে বৈষম্য বিরোধীদের পক্ষে আমরা না। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে কোনো মব সৃষ্টির ষড়যন্ত্র চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এমনই একটি দাবি নিয়ে বিএনপিপন্থী শিক্ষকরা উপাচার্যের বাসভবনে যান এবং তার সঙ্গে বসে বৈঠক করেন। বৈঠক করে এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং আসলে যে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করতে এটা যেন কেউ না পারে সেই জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। নওশীন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির সর্বশেষ। জি জাহিদ, আপনাকে ধন্যবাদ।